কোয়েল আর প্রীতি দুজনই পড়তে গেল, ওর বাবা দিতে গেল, বাবা বাড়ি চলে এসছে, ওরা বেরিয়েছে, বৃষ্টি স্টার্ট হয়ে যায়। এদিকে দেখো কি মেঘের অবস্থাটা একবার দেখো, বৃষ্টি পড়া স্টার্ট করে দিয়েছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখায়। হ্যাঁ, আমার গাড়িতে এই যে দেখো জল পড়ছে, উপর থেকে বৃষ্টি পড়ছে, কটা জামা কাপড় আছে সেগুলো তুলবো, দেখো টপ টপ করে বৃষ্টি পড়ছে। চলো ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিই। দেখো কি সুন্দর ওয়েদারটা লাগছে। আমি মেঘটা দেখে তাড়াতাড়ি করে ছাদে আসলাম, বৃষ্টি পড়ছে কিন্তু। এদিকের অবস্থাটা দেখো, দেখো বৃষ্টি পড়া স্টার্ট করে দিয়েছে। মনে হচ্ছে আর ভিডিও করা যাবে না, কারণ মোবাইলও ভিজছে আর আমিও ভিজে যাচ্ছি, বুঝলে। মেয়েরা পৌঁছাতে পারলো নাকি কি জানি, পড়তে গেছে তো। দেখো টপ টপ করে বৃষ্টি পড়ছে, জানো তো। এই যে দেখো গেঞ্জিতে পড়েছে, বুঝতে পারছো বৃষ্টি পড়ছে। তো এইদিকে দেখো মেঘটা কত সুন্দর লাগছে, এক সাইডটা হালকা রোদ রোদ আর মেঘ করেছে। দেখো হালকা হতে হতে আবার বৃষ্টিটা থেমেও গেল। ওইদিকে বজরংবলী মন্দিরে ওখানে ফোয়ারাটায় গান চলছে। আজকে একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো, তারপরে আর এগুলো তুলে, কিছু জামা কাপড় তুলে নিয়ে গেছিলাম, আর এগুলো ছিল সেগুলো তুলে নিয়ে গেলাম। চা খেলাম, মাম্মাম দুধ খেলো, খেয়ে পড়তে গেল। চলো নিচে চলে যাই। তো যে দেখো সিনারিটা কত সুন্দর লাগছে বলো তো, মনে যেন হাতে আঁকা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এদিকে দেখো নিচে চলে এসেছি, জামা কাপড়গুলো নিয়ে এখনও রাখতে পারিনি, ওদিকে বেশ ভালো মতন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো ফোন করে দেখি মেয়েরা পৌঁছালো কিনা। এদিকে দেখো নিচে চলে এসেছি, জামা কাপড়গুলো নিয়ে। দেখেছো, দেখালাম বৃষ্টি হচ্ছে, পর্দাগুলো একটু খুলে দিলাম যে ছায়া বাতাসটা ভালো মতন ঢুকবে। আর এই যে ওর জামা, এটা হচ্ছে তিনটে মেলবো এখন। ছোটো জামা কাপড়গুলো সব ঘরে রেখে দিলাম, কদিন ধরে না খুব ঘামে বিরক্ত করছে, ঘামে ভীষণ কষ্ট, ঘাম আসলে পটি করে চলে যাচ্ছে বারান্দাতে, ওই জন্য সব ঘরে রাখলাম। ছোটো বারান্দায় তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় ওখানে কেমন বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো কানটা চলে গেছি, কানটা খুঁজে কেমন বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। এদিকে দেখো ওর জামা গেঞ্জি এগুলো হচ্ছে কাঁচা রয়েছে, বাড়ি এসছে না, তো ওগুলো মেলতে পারিনি, ভিজা আছে, ওগুলো এখন ব্যালকনি তারে মেলে দেওয়া হয়েছে। দেখো মেঘের অবস্থাটা, দেখেছো বৃষ্টি হয়েছে। আর এদিকে দেখো দুদিন ধরে জামা কাপড় জড়ো হয়েছে, এগুলো এখন গুছাবো, কারণ ফুল ঘর হচ্ছে ফুল ফাঁকা। এখন সব জামা কাপড়গুলো গুছিয়ে শোকেসে আলমারিতে ঢুকিয়ে দেবো। এদিকে দেখো বললাম না কোয়েলকে আর রায়কে পড়তে দিতে গেছে, দেখো চপ নিয়ে এসছে, গরম গরম চপ, দেখো ঘেমে গেছে, এখন কিনতে পারিনি, আটা ঢালছিলাম তো। এদিকে দেখো আটা নিয়ে এসছে ভাঙিয়ে, প্রায় 6 কেজি ছিল, 5.5 কেজি হয়েছে, তো সেটাই ঢালা। হ্যাঁ দিচ্ছি গামছা। এদিকে দেখো ঢালা, চলো ব্যাক ক্যামেরা করে দেখি। এই যে দেখো এ নাও গামছা। চলো গরম লাগছে, যেহেতু ফ্যান চালাতে পারছি না আটার জন্য, চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমার ঘেমে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, পর্দাটা খুলে দিলাম যেহেতু এদিকে দেখো প্রায় আমাদের বহুদিন চলে যাবে, যেহেতু রুটি ও আমার হাজব্যান্ড একা খায়। হ্যাঁ দেখো গরম। এদিকে দেখো বললাম না চপ নিয়ে এসছে, চপটা এখনও খুলতে সময় পাইনি। এদিকে দেখো বহুদিন চলে যাবে, গরম বানিয়ে নিয়ে আসলো এক্ষুনি। এদিকে দেখো জলের ড্রাম ফাঁকা, জল দিতে আসবে, জল নেই, এক ফোঁটা জল নেই সকাল থেকে। আজকে কিছুক্ষণ আগে ফোন করা হয়েছে, জল দিয়ে যাবে সে। দেখো এই ড্রামটাও ফাঁকা হয়ে গেছে, দুটো ড্রামই ফাঁকা। এদিকে দেখো আটকাচ্ছে না, এত পরিমাণে হয়ে গেছে না, মিনিমাম আমার একদিন করলে তবে ঠিক হবে। এই যে দেখো সাইড দিয়ে পড়ে যাচ্ছে। আটাটা ভালো করে মুছলাম, মুছে এখন চপটা খাবো। চলো চপটা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আর ঢেলে নিই। আর মেয়ের আসার সময় বলেছে ফুচকা খাবো, একটা চপ রেখে দেবো ওদের জন্য। কিসের চপ আছে আমিও বুঝতে পারছি না, যতটা সম্ভব না আলুর চপই হবে, কারণ আলুর চপটা বেশি ভালোবাসি, আমিও ভালোবাসি, মেয়েরাও ভালোবাসে। কিসের চপ আছে আমিও বুঝতে পারছি না, যতটা সম্ভব না আলুর চপই হবে, কারণ
আলুর চপটা বেশি ভালোবাসি, আমিও ভালোবাসি, মেয়েরাও ভালোবাসে। আমি কিন্তু প্যাকেট খুলেও দেখিনি আলুর চপ, খুব টেস্টফুল লাগে আলুর চপ। তো দেখো 3টে নিয়ে এসছে আমাদের 3জনের, 2 মেয়ের আর আমার, আর ও খেয়ে এসছে। আর মাম্মাম বলেছে ফুচকা খাবে, ফুচকা খেয়ে আসবে। চলো এটা বেশ গরম আছে, ভালো লাগছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চপ মুড়ি হেভি লাগে খেতে। কিন্তু এখন মুড়ি খাওয়ার ইচ্ছে নেই, যেহেতু একটু দেরি করে ভাত খেয়েছিলাম। বেশ গরম আছে, বেশ কিন্তু ভালো। তুমি খাবে চপ? কি গো, চপ দেব? চপ চপ নিবা? ঠিক আছে, আমার মতন আলুর চপ খেতে ভালোবাসো বলো তো? সন্ধ্যাবেলা আমি এখন আলুর চপ খাচ্ছি, বুঝতে পারছি। স্যালাড নেই, স্যালাড দেয়নি। আমার ভেজিটেবল চপ একদম ভালো লাগে না, আলুর চপটা বেশ লাগে। শোকেসের ভিতর আছে, শোকেসের ভিতর আছে পাউডার। আমার হাজবেন্ডকে বলছি, হাজবেন্ড পাউডার নেবে। চলো টাটা। এদিকে দেখো বৃষ্টি শুরু হয়েছে সেই সন্ধ্যার আগে থেকে, বিকাল থেকে। এখন মেয়েদের ছুটি হয়ে গেছে, ও তো এখন মোটরসাইকেল আনতে যেতে পারবে না, তার জন্য আমাকেও যেতে হবে, বড় গাড়ি করে 4 চাকা করে যাবে। তাই মেয়েদেরকে তো নিতে হবে, যেন যাচ্ছি এখন মেয়েদের আনতে। বারান্দার লাইটটা অফ করে দিয়েছি, লাইটটা চালিয়ে দিলাম। তো চলো মেয়েদেরকে নিয়ে আসি, ছুটি হয়ে গেছে যেহেতু। দেখো বৃষ্টি হচ্ছে, ও বৃষ্টিতে ভিজে যাচ্ছে। এদিকে দেখো পুরো বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছে। এই দেখো রাস্তায় জল জমে গেছে গাড়ির লাইট। দেখো আমি গাড়িতে উঠে পড়েছি, পুরো অন্ধকার, ঠিক আছে। এদিকে দেখো আমাদের ভোলেনাথ শিব মন্দির, আর ওদিকে দেখো বজরংবলী মন্দির গাড়ি যাচ্ছে, বৃষ্টিতে কেমন অবস্থা দেখো। আমার বর কিন্তু গান গাইছিল, আমি সেটা একটুখানি তুলে নিয়েছি, বলো তোমরা কেমন লাগছে। এদিকে দেখো বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, মেয়ে দুটোকে বাড়ি নিয়ে আসতে পারলে শান্তি। মেয়েরই একসঙ্গে পড়া থাকে তো। দেখো গাড়ির লাইটটা পড়েছে, তো বললাম না জল ছিল না ড্রামে, এখন দেখো জল নেবে, জল ভরছে। হাই করো, জল ভরছে দেখেছো তো। দেখতে পাচ্ছি এটা কালী মন্দির, দেখে দিয়ে আসবো ভাইটা। না না না, মেয়েকে আগে নিয়ে নিই। এদিকে দেখো বৃষ্টি থেমে গেছে, রাইকে নিয়ে নিয়েছি, এদিকে কোয়েল আসছে। এদিকে দেখো ওর ব্যাগ আমার হাতে, এদিকে দেখো বৃষ্টির জল কতটা জমেছে দেখো রাস্তায়, মামামদের নিয়ে নিয়েছি, আর এদিকে জল দেখো এই রাস্তায়। খুব সুন্দর ভিজা রাস্তা, এটা পুতুলপট্টি। দেখো এখানে ছিল পুতুলেরই দোকান, শুধু পুতুলের দোকান, আর এখানে হচ্ছে লোকনাথ। এটা না একটা স্কুল, দেখো কত সুন্দর একটা সিনারি এঁকেছে। এখানে আমি ভয়েস দিয়েছিলাম, ভয়েসটা আউট হয়ে গেছে কেন জানি না। এটা স্কুল একটা, দেখো তরকা নেওয়া হয়েছে, 2টো তরকা নেওয়া হয়েছে, আর বাড়িতে রুটি বানিয়ে নেব। দেখো পেঁয়াজ দিয়েছে, পিঁপড়ে আছে একটা।
দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি। দেখো হাতের জিনিসগুলো রয়েছে, এখন নামাতে পারিনি। চলো ওদের ড্রেস চেঞ্জ করাই, আর আমও পুরো ভিজে গেছে। এদিকে দেখো আটাটা নিয়ে নিয়েছি, একটু বালতিটাও খালি হয়ে গেল। এখন রুটি হবে আর এখানে তুলে নেবো। এখন এখানে বসে আটাটা মেখে নেবো, কিছুটা তুলে নেবো। এদিকে দেখো ভালো করে মেখে নিচ্ছে, আজকে গরম আটা তো বেশ হেভি, রুটিটা নরম, মানে শুধু শুধু গরম পুরো। হ্যাঁ আজকে ভাঙিয়ে নিয়ে এসছে। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বেশ ভালোই হবে। বাবা ফ্যানটা একটু অফ কর না বাবা। ঠিক আছে। এদিকে দেখো আমার আটাটা প্রায় মাখা হয়ে গেছে, অনেকটাই মেখেছি অনেকক্ষণ ধরেই। এবার হচ্ছে গোল করে নেবো, লেচি কেটে নেবো, খুব নরম করে মেখেছি। তো এদিকে দেখো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। রুটি করার সময় তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তার জন্য আমি আর ক্যামেরাটা নিতে পারিনি। তাড়াতাড়ি করে রুটিটা করে চলে এসেছে। এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, আর তরকাগুলোও খুলে নিলাম। মাম্মামের তো খিদে পেয়ে গেছে, পড়তে গেছিলো, তোমাদের তো দেখিয়েছি, তার জন্য। এদিকে দেখো ভয়েসটা আমাকে অ্যাড করতে হয়েছিল, যেহেতু রাতের বেলায় মোবাইল দেখছিলো, ওই জন্য ভয়েস উঠছিলো বলে আমি ভয়েস ওভারটা কেটে দিয়ে ভয়েস দিচ্ছি। এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছিলাম বাড়িতে, আর আমার হাজব্যান্ড বলেছিল একটু লঙ্কা দিতে, কাঁচা লঙ্কা, তার জন্য কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়ে এসছে। আর মাম্মামকে আর হাজব্যান্ডকে আগে দিয়ে দিলাম। আর এদিকে আমি আর কোয়েল এবার বসে পড়বো, একসঙ্গে সবাই মিলে খাবো। তো এদিকে দেখো পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে দিলাম। আর তরকাটা না মোটামুটি ছিল, খেতে খুব একটা ভালো ছিল না, তবে অন্য দোকানে ভালোই দেয়, এই দোকানটা ভালোই দেয়, কিন্তু মোটামুটি করেছিল। আজকে বৃষ্টির দিনে তো, আর মনে হয় সেরকম করতে পারিনি আজকে। আমার লাউর তরকারি আছে, নিবি কোয়েল? কতটা নিবে দেখো। চাপড়া তরকারিটা অনেকটা দিয়েছিল সেদিন। চাপড়ায়? হ্যাঁ একদিন নিয়ে এসেছিলে না চাপড়া থেকে, তুমি খেয়েছিলে আর আমাদের জন্য হাফ এনেছিলে, হেভি টেস্ট ছিল। হ্যাঁ রাতের বেলা, ও সেই হোটেলে দিনের বেলায়, হ্যাঁ দিনের বেলায় নিয়ে এসেছিলে না, খেতে টেস্ট ছিল। চলো ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। টাটা।